আলহামদুলিল্লাহ। আসলে আমরা এই আয়োজনটি যখন করেছি, আমরা ভাবতে পারিনি যে সারা দেশ থেকে সিরাত প্রেমীদের এমন সাড়া আমরা পাবো। আমরা ভাবতেও পারিনি। আল্লাহ রব্বুল আলমিনের দরবারে এজন্য আমরা শুকরিয়া আদায় করছি। আমরা যখন এই আয়োজনটি করেছি, আমরা সবসময় বলেছি যে আমরা ব্যতিক্রমী একটি সিরাত আয়োজন করার চেষ্টা করছি। অনেকের মনে প্রশ্ন হতে পারে যে এইভাবে আমরা কেন কাজটি করলাম। মূল ব্যাপারটি হলো, আমরা সিরাতের গ্রন্থ পড়েছি, আমরা কোরআন এবং হাদিস থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের নানা অধ্যায় সম্পর্কে জেনেছি। যখন আমরা শুনেছি, জেনেছি, তখন আমাদের জ্ঞান অর্জনের পাশাপাশি আমাদের হৃদয়ের কল্পনায় কিছু ছবি অঙ্কিত হয়েছে। আমরা চেষ্টা করেছি সিরাতের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ এবং তার পারিবারিক জীবন, তার সাংসারিক জীবন এবং সেই সাথে সাহাবায়ে কেরাম আজমাইনদের জীবন এবং আমাদের উম্মাহাতুল মুমিনিনদের জীবনটা কত সহজ ছিল, সাবলীল ছিল এবং কিভাবে তারা জীবনযাপন করতেন, এটা আমরা সিরাতের মধ্যে পড়েছি। আমরা যখন মদিনা মুনাওয়ারায় গিয়েছি, তখন দেখলাম যে একটা মিউজিয়াম আছে, যে মিউজিয়ামে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের উপর ভিত্তি করে এইভাবে তারা কিছু কাজ করেছেন এবং নিঃসন্দেহে সেই কাজটা অসাধারণ সুন্দর এবং সেটা আমাদেরকে স্পর্শ করেছে। ওই আইডিয়াটাই আমরা নিয়েছি এবং আমরা যখন আমাদের মসজিদুত তাকওয়া সোসাইটির সাথে কথা বলেছি, তারাও আমাদের সাথে এই ব্যাপারে একমত পোষণ করেছেন এবং তখন আমরা এই কাজটি করেছি। আলহামদুলিল্লাহ। আমাদের মূল উদ্দেশ্যটা হলো যে সিরাতের আলোকে আমাদের এই যে রেপ্লিকা আপনারা দেখতে পাচ্ছেন, এটা দেখে কিছুটা হলেও যেন আমাদেরকে স্পর্শ করে। আজকের জীবনে আমরা জানি যে চারিদিকে শুধু হতাশার কথা শোনা যায়, অস্থিরতার কথা শোনা যায়। আমরা অর্থের পিছনে পাগলের মতন ছুটছি, আমরা আমাদের জীবন জীবিকার জন্য